চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়, ভোটারদের দ্বারা পূরণ করা এনুমারেশন ফর্ম বিএলওর কাছে জমা পড়তে শুরু করেছে এবং সেটা একবারে শেষ পর্যায়ে, অর্থাৎ প্রায় সকল ভোটারই তারা তাদের বিএলওর কাছে তাদের ফর্ম জমা করেছেন। এবার বিএলও কে নির্বাচন কমিশনের দপ্তর থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে, এই ফর্মগুলিকে তিনি কটি ভাগে ভাগ করবেন, কাদেরকে কোন ফর্মের ভিত্তিতে কোন কোন ভোটারকে কোন রকম হিয়ারিং এ ডাকা হবে না বা হিয়ারিং এ ডাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এবং কোন কোন ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে, কোন কোন ভোটারকে হিয়ারিং এ ডাকার পরেও তারা সরাসরি তাদের ডকুমেন্টের জোরে তারা ছাড়পত্র পেয়ে যাবেন, কোন কোন ভোটারদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা সময় নেবেন, এবং কোন কোন ভোটারকে আগামীতে যে নতুন ড্রাফট লিস্ট প্রকাশের কথা বলা হয়েছে, অর্থাৎ নতুন যে ভোটার লিস্ট যেটা 9 ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা যদি এক সপ্তাহ সব ক্ষেত্রে বেড়ে গেছে, অর্থাৎ 16 তারিখে যে ভোটার লিস্ট প্রকাশিত হবে, কাদের নাম সেই ভোটার লিস্টে থাকবে না, আজকের বিষয়ে। তবে এই বিষয়ে আসার আগে আমি একটু বলে নিই, আমি যেহেতু নিজে একজন বিএলও, তাই আমার পার্টের ছোট্ট বিষয় আমি আপনাদের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি, তাতে হয়তো বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমার পার্টে মোট 1113 জন ভোটার আছেন 2025 সালে ভোটার লিস্টে, অর্থাৎ 1113 জন ভোটারকেই আমি এনুমারেশন ফর্ম দিয়েছি এবং 1113টি ফর্মই আমি নভেম্বরের 25 তারিখের মধ্যে সংগ্রহ করেছি। এবার চলে আসি, তার মধ্যে আর একটি বিষয় আপনাদের সাথে বলার, যে নতুন ভার্সন প্রতিনিয়ত যে চলে আসছে সেটা আপনাদের দেখাবো, যেটা নিয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন ছিল, যে সেলফ নিয়ে, অর্থাৎ নিজ, যেটা যে প্রয়োজনের ক্ষেত্রে বলা হয়েছে সেলফ, এবং তাদের ক্ষেত্রে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই চারটি। আজ যে সেলফটা ছিল এই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, তারা যে আমাদের বিএলও অ্যাপটি দিয়েছেন, সেখানে নতুন ভার্সন আজই দেখুন, আমার পার্টের যে 1113 জন ভোটার আছেন তার মধ্যে 412 জন ভোটার সেলফ, এই অপশনেই তাদেরকে রাখা হয়েছে, অর্থাৎ যারা সরাসরি 2002 সালে ভোটার ছিলেন এবং 2025 সালে ভোটার লিস্টেও যারা আছেন। দেখে নিন সেই সংখ্যাটি, 412 জন ভোটার। কি লেখা আছে? সেলফ। নিশ্চিতভাবে দেখে নিন, ভোটার সেলফ, এটাই বারবার আমি বলার চেষ্টা করেছি এবং আমি তখন প্রত্যেকবারে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে সেলফ অপশনটি আমরা অ্যানেক্সচার 1 পূরণ করার ক্ষেত্রে দিয়েছিলাম এবং তার প্রতিফলন আজও এই মোবাইল অ্যাপ আপডেট হওয়ার কারণে আপনাদের সামনে দেখাতে পারলাম। চলে আসি মূল বিষয়। তাহলে কাদের কাদেরকে ডাকা হবে না, প্রায় যাদেরকে ক্ষেত্রে আমি আবার বলি, আমি একজন বিএলও, গোটা ফর্মকে আমরা 3 ভাগে ভাগ করছি সিরিয়াল অনুযায়ী। একটা ভাগ থাকবে যাদের ক্ষেত্রে তারা নিজেরাই, অর্থাৎ সেলফ দেখেছেন, ওই যে 412 জন ভোটার, তারা সরাসরি 2002 সালে ভোটার ছিলেন, তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে না, না হওয়ার সম্ভাবনাই প্রবল। এরপরে চলে আসি 654 যে প্রয়োজনীয় আছেন, এই যে 654, তারা নিজেরা ছিলেন না, কিন্তু কারা ছিলেন? তাদের বাবা, তাদের মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা, অর্থাৎ ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এই যে অপশনগুলো যারা দেখিয়েছেন, যারা নিজেরা না থাকার কারণে তাদেরকেও হিয়ারিং এ ডাকতে না হতে পারে এবং সম্ভাবনা ক্ষীণ, নেই বললেই চলে। কাদেরকে তাহলে ডাকা হবে হিয়ারিং এ? তাদেরকেই ডাকা হবে যাদের লিঙ্কেজ 2002 সালে নেই, অর্থাৎ যে সকল ভোটার 2002 সালে ভোটার ছিলেন না, অথবা তার ক্ষেত্রে যে 6টি অপশন, বাবা, মা, ঠাকুরদা, ঠাকমা, দাদু, দিদিমা, অর্থাৎ ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4টি অপশন, এবং তিনি নিজে, এই 5টির মধ্যে কোনো অপশন যদি না থেকে থাকে, তাহলে তাদেরকে অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে। নির্বাচন কমিশন থেকে প্রত্যেক বিএলও কে সেই রকম ভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে বা বলা হয়েছে। এবার চলে আসি, যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তারাই কি সমস্যায় পড়বেন? না, একদমই না। কেন? যদি তাদের সঠিক ডকুমেন্ট থাকে, তাদের যদি বংশধরেরা বা পূর্বপুরুষেরা
তারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন, দুর্ভাগ্যবশত তাদের নাম 2002 সালে নাই থাকতে পারে, কিন্তু তাদের যদি পূর্বসূরীরা যদি তারা ভোটার থেকে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। অথবা তারা নিজেরাও যদি থেকে থাকেন, কোনো কারণে তাদের স্থান বদলের কারণে বা ভুলবশত তাদেরকে 2002 সালে হয়তো ভোটার লিস্টে তাদের নামটা নেই, তাই তারা যদি সঠিক তথ্য বা ডকুমেন্ট দেখাতে পারেন, তাদের কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে এই বিষয়টা বলে আশ্বস্ত করেছেন, কোনো কারণে কারো নাম 2002 না থাকতে পারেন, তার অর্থ এই নয় যে তিনি ভারতীয় নন, তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আবারও বলছি, কিন্তু ডকুমেন্টটা ঠিকঠাক রাখতেই হবে তার কাছে। ডকুমেন্ট যদি তিনি ঠিকঠাক দেখাতে পারেন, 2002 সালের আগে তিনি ভোটার ছিলেন বা তার কোনো আত্মীয় বংশধর তিনি যদি ভোটার থেকে থাকেন, সেই তথ্য যদি অফিসারদেরকে দেখানো যায়, তাহলে তারা সরাসরি ছাড়পত্র পেয়ে যাবেন, অর্থাৎ হিয়ারিং এ তাদের কোনো সমস্যা হবে না। কাদের ক্ষেত্রে হবে বলি, একটু সময় নেবে। যাদের ক্ষেত্রে 2002 সালে কোনো ডকুমেন্ট নেই, অথচ তারা তাদের পূর্বপুরুষের ডকুমেন্টটা যদি দেখাতে পারেন, আবারও বলছি কোনো সমস্যা হবে না। কিন্তু আবার একটি অংশ আছেন আমার পার্টের, যেমন আমি 4 জনকে পেয়েছিলাম, 2 জনকে তার মধ্যে আবার পরবর্তীতে প্রথমে যখন তাদের সাবমিট দিইনি, পরবর্তীতে আবার সাবমিট করার সুযোগ পেয়েছি। কিছুটা সিস্টেমের সমস্যা, প্রতিনিয়ত আপনারা জানেন সিস্টেম আপডেট হচ্ছে, যার কারণে একটু মাঝে মাঝেই এই সমস্যাটা হয়েছে। এই মুহূর্তে হয়তো সাবমিট নিচ্ছে না, কিন্তু পরক্ষণেই সেই একই ফর্ম কিন্তু সুন্দরভাবে সাবমিট করা গেছে। এইরকম আমার 4টি ফর্ম বাতিল ছিল, 2টি ফর্ম কমপ্লিট হয়েছে, 2টি ফর্ম বাদ আছে। কিভাবে? তার মধ্যে একটি ফর্ম তার কিন্তু প্রয়োজনই, অর্থাৎ তার মাকে দেখেছি 2002 ভোটার ছিলেন, কিন্তু তার মায়ের ওই তথ্য নিয়ে যখনই আমরা সাবমিট করতে যাচ্ছি, তখনই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আপনারা শুনেছেন নো রেকর্ড ফাউন্ড, তার ক্ষেত্রে কি করে যাবে? তার ক্ষেত্রে একটা অপশন ছিল, সেই অপশনটাও বন্ধ হয়ে গেল। সেই কারণেই এই জায়গাতে আমরা স্থির আছি। আমাদেরকে কি বলা হয়েছে? 100% আপনারা সাবমিট করুন, অর্থাৎ ডেটা এন্ট্রি কাজ কমপ্লিট করুন। আমরা সেটা করে দিয়েছি। এটার ক্ষেত্রে কি 2002 সালে তাদের কোনো লিঙ্কেজ নেই, কিন্তু তাদের ওই 2002 সালে যে প্রিন্ট আউটটা এনেছেন, সেখানে পরিষ্কার আমরা বিএলওরা লিখে দিচ্ছি এবং সই স্ট্যাম্প মেরে দিচ্ছি যে না, ইনি 2000 এনার বংশধর, অর্থাৎ এনার মা বা বাবা বা যে সম্পর্কের কথাগুলো বলেছি, তারা 2002 সালে ভোটার লিস্টে ছিলেন, কিন্তু সিস্টেমের সমস্যার কারণে তাদের এই ডেটাটা আমরা এন্ট্রি করতে পারিনি। সুতরাং এরাও খুব সহজে ছাড়পত্র পেয়ে যাবেন। তাহলে এবার বলি, তাহলে কারা কারা ছাড়পত্র পেয়ে যাচ্ছেন? তারা না থেকে যদি তাদের কোনো প্রয়োজনই, আমরা যখন ডেটা এন্ট্রির কাজ করতে গেছি নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে, তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু যদি বাবার পরিবর্তে মা বা অন্য কেউ, ওই যে বাকি সম্পর্কের কথা বললাম, সেইগুলো দিয়েও কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে এই প্রয়োজনীয় করতে পেরেছিলাম, অর্থাৎ সাবমিট করতে পেরেছিলাম। যাদের কোনো রকম ভাবে হয়নি, অথচ তারা জেনুইন, কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রেও তারা সরাসরি ওই 2002 সালে ভোটার লিস্ট দেখাবেন এবং ছাড়পত্র পাবেন। যাদের নেই, তাদের অন্য কোনো ডকুমেন্ট, ওই যে 11টি বা 12টি তথ্যের কথা বলা হয়েছে, যে কোনো একটি ডকুমেন্ট দিলেই তারা ছাড়পত্র পেয়ে যাবেন। তাই যেটা নিয়ে আপনারা ভয় পাচ্ছেন যে হিয়ারিং হিয়ারিং হিয়ারিং, আসলে কোনো বিষয়ই নয়। যে সকল অফিসাররা আছেন, আমি আবারও বলছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কোনো চিন্তা নেই, কারণ তাদের সমস্যাটা আমরা বুঝি। তারা একদম সঠিক ভারতের নাগরিক। ভুল কোনো কারণে, সিস্টেমের হোক বা অন্য কোনো সমস্যার কারণে হয়তো তাদের ডেটাটা বসানো যায়নি, তার অর্থ এই নয় যে তিনি ভারতের নাগরিক নন। তাদেরটা আমরা অবশ্যই সহানুভূতির সাথে এবং তাদের পরিবারের একজন মানুষ হিসেবে আমরা ওখানে বসে তাদের যদি সঠিক তথ্য থাকে সেইভাবেই আমরা সেটাকে দেখব এবং যত দ্রুত সম্ভব এটাকে সমাধান চেষ্টা করব। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। সকল ভোটারকে, আমার পার্টির ভোটারকে বলছি, কারো কোনো সমস্যা নেই। একজন ভোটারেরও সমস্যা হবে বলে আমার মনে হয় না। যদি মনে করুন র্যান্ডম চেক হয়, আমার নামও আসতে পারে, কারণ সেন্ট্রাল টিম তারা আসতে পারেন যে কই দেখি তো এই বুথের আমি এতজনকে চেক করব সমস্ত ডকুমেন্ট দিয়ে, তার মধ্যে আমি পড়তে পারি, আমি ডকুমেন্ট নিয়ে যাব, সঠিক ডকুমেন্ট দেখাবো, সাথে সাথে ছাড়পত্র পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তাই আপনাদের আশ্বস্ত করছি,
ভয় পাওয়ার কিছু নেই, প্রস্তুত থাকুন, সমস্ত ডকুমেন্ট রেডি রাখুন। যদি হিয়ারিং অ্যাটাক হয় মন শক্ত করুন, কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্তই। আগামীতে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চিতভাবে তার উত্তর দেওয়ার জন্য আবার আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।